আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি ঋণগ্রস্ত? আপনার ঋণ কি অনেক বেশি হয়েছে? আপনার ঋণ কি পাহাড় সমতুল্য হয়েছে? আপনার ঋণ কি জমিন থেকে আসমান পর্যন্ত? শুধুমাত্র একটি দোয়া রাত্রে শোয়ার সময় পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ একেবারেই মুছে দিবে। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, কারণ আল্লাহ তাআলা অসীম খাজানার মালিক। আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি নাই। আপনি ঋণের কারণে আপনার আপনজন পর হয়ে গেছে, আপনার যেই সমস্ত আত্মীয় স্বজন আপনার ঘরকে ছাড়তো না, আপনার বাড়িতে সব সময় পড়ে থাকতো, আজকে আপনার আত্মীয় স্বজন পর হয়ে গেছে। ইভেন আপনার সন্তান আপনার কথা শুনছে না। ঋণের কারণে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। ঋণের কারণে আপনার ঘরের মধ্যে আগুন জ্বলছে। ঋণের কারণে আপনার ঘরের মধ্যে অশান্তি। তাহলে আপনি শুধুমাত্র একটি আমল করবেন। নিয়মতান্ত্রিকভাবে যদি আপনি 40 দিন পর্যন্ত এই আমলটি করতে পারেন, আমি আল্লাহর উপর বিশ্বাস করে বলতে পারি আপনার ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে থাকে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তাহলে আসুন জেনে নেই দোয়াটি কোন নিয়মে, কিভাবে, কখন পড়বেন। দোয়াটি পড়বেন রাত্রে শোয়ার আগে, আপনি দুরূদ শরীফ পড়বেন, তারপরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম, রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাই, ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, ওয়া মানজিলাত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল ফুরকান, আউযু বিকা মিন শাররি কুল্লি শাই, أنت آخذ بناصيته، اللهم أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء، اقضي عنا الدين واغننا من الفقر। এই দোয়াটি যদি আপনি শোয়ার আগে 40 দিন আমল করতে পারেন, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণের বোঝা কমিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আপনার ঋণের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন। আল্লাহ তাআলা ঋণের ব্যবস্থা করে দিবেন। মানুষের কাছে দৌড়াদৌড়ি না করে, মানুষের কাছে টাকা না চেয়ে, মানুষের কাছে ছোট না হয়ে মহান রব্বুল আলামিনের নিকট ছোট হন। মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করুন। মহান রব্বুল আলামিনের কাছে দরবারে ছুটে যান এবং আল্লাহ তাআলার কাছে আপনি বলুন, আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহর দরবারে আপনি লুটিয়ে পড়ুন এবং শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাবে। তাহলে আসুন আমরা জেনে বুঝে সঠিকভাবে আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।